আপনার কাছেতে জানতে চাই গো, আপনার কাছেতে জানতে চাই গো, প্রশ্ন রমণী ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, প্রশ্ন রমণী ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, গো গো নবীজি বলে শোনো মামনি, এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি, জুম্মায় যাবে যখন তোমার স্বামী, যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, তুমি অর্ধেকের অংশীদার গো, তুমি অর্ধেকের অংশীদার গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। কবি ছন্দের মাধ্যমে লিখছেন যে নারীকে আল্লাহ এত মর্যাদা এত সম্মান দিয়ে ধরনের বুকে পাঠালে, কবি সেই সম্পর্কে লিখছে দেখুন, নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবী বুঝিয়ে বলে রমণীকে, কি বলে মা আর বাপ ছেলের কাছে বড় কে। আচ্ছা বলো তোমার কাছে তোমার আব্বা বড় না বলো বলো, হ্যাঁ কে বড়, কে বড়, দুটোই বড়, যে হোক একজনকে বড় বেশি ভালোবাসতে হবে। তোর আব্বারা নেই কে কে বলছি একবার মুখটা দেখো, আব্বা করে সব খুব মার মারে, তোর মা মারে না, তাহলে তোরা আব্বা খারাপ বলছিস। আল্লাহ মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, এমনি বলে মা আর বাপ ছেলের কাছে বড় কে, নবীজি একবার বাপ তিনবার মা বলে গো, নারীর প্রতি আল্লাহর কি দান গো, নারীর প্রতি আল্লাহর কি দান গো, শোধ হয় না মায়ের দুধের ঋণ গো, শোধ হয় না মায়ের দুধের ঋণ গো, স্বামী রমণীর মাথার তাজ গো, কিন্তু মায়ের কদম তলে ছেলের জান্নাত গো, মায়ের কদম তলে ছেলের জান্নাত গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। শুনুন আমার মা বোনেদের তরফ থেকে ফরমাইশ